মধ্যে এবং ওই তরকারি যেটা আপনার জাল হচ্ছিল, রান্না হচ্ছিল, সেইটার মধ্যে হুজুর কি বলে যেন ফু দিলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ তুমি রিজিকের মালিক, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার সাহাবায়ে কেরাম 3 দিন যাবত এক টুকরা গোশতও পায়নি, এক টুকরা রুটিও পায়নি। ক্ষুধায় আমার সাহাবীরা তারা কোমর উঠাতে পারতেছে না, তারা দাঁড়াতে পারতেছে না আল্লাহ। অথচ জাবের দাওয়াত করেছে কিন্তু খানা খুবই কম, কিন্তু রব্বুল আলামিন তুমি সবই পারো, মেহেরবানি করে এই খানার মধ্যে বরকত দিয়ে দাও। হুজুর বললেন, জাবের এই উনুন থেকে তুমি জাল থামাবে না, আর এই আটা যারা রুটি বানতেছো বা তৈরি করতেছো, জাবের স্ত্রীকে বললেন তুমি আরো মহিলা ডেকে নিয়ে এসে এই রুটি বানানোর কাজ করতে থাকো, রুটি তোমরা ভাজতেই থাকো আর তুমি তরকারির নিচে জাল দিতেই থাকো। সাহাবীদেরকে বললেন তোমরা 10 জন 10 জন করে বা গ্রুপ গ্রুপ করে আসো, একসঙ্গে অনেকগুলো আসলে তো সমস্যা, গ্রুপ গ্রুপ করে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 3 দিন যাবত ক্ষুধার্ত, তারা গ্রুপ গ্রুপ করে আসতেছিলেন আর আমরা সেখান থেকে ডেক থেকে তরকারি দিচ্ছিলাম, রুটি দিচ্ছিলাম। আল্লাহর কি রহমত, 3000 সাহাবী তৃপ্তি সহকারে খেলেন, কিন্তু একটা রুটিও কমলো না, এক টুকরা গোশতও কমলো না। বলেন সুবহানাল্লাহ। এই রহমত কখন পেয়েছেন? দ্বীনের জন্য যখন তারা নিজেদেরকে সুপর্দ করেছেন, দ্বীনের জন্য যখন তারা ত্যাগ স্বীকার করেছেন, যখন নিজেদেরকে নিবেদন করেছেন, কষ্ট স্বীকার করেছেন, তখন না এই রহমত পেয়েছেন। বন্ধুগণ, যে কথাটি বলতেছিলাম, খাল খননের কাজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম খালের চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। এদিকে 10,000 কাফের এসে খালের অপর প্রান্তে সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করার জন্য খুব লম্পঝম্প শুরু করে দিলেন, কিন্তু খালের কারণে তারা মদিনায় আক্রমণ করতে পারছিল না। একদিন 2 দিন নয়, তারা এইভাবে মদিনাকে 1 মাস অবরোধ করে রেখেছিল। এদিকে কাফের দ্বারা সাহাবায়ে কেরাম আক্রান্ত, আর এদিকে বনু কুরাইজা মদিনার এই নিজস্ব রাষ্ট্রের মধ্যে, রাসূলের নিজস্ব রাষ্ট্রের মধ্যে বনু কুরাইজা, এই মুনাফিক গোষ্ঠী, এর মধ্যে মুনাফিক ছিল। এই মুনাফিকেরা গোপনে আবার কাফেরদের সঙ্গে তারা আতাত করে, কাফেরদের সঙ্গে তারা মিলিয়ে আবার কিভাবে সাহাবা কেরামদেরকে এবং মুসলমানদের বালক ও নারীদেরকে কিভাবে আক্রমণ করা যায়, তারা এইভাবে আবার আলাদা চক্রান্ত শুরু করে দিল। একদিকে নিজের গৃহ থেকে, নিজের রাষ্ট্র থেকে আক্রমণের আশঙ্কায় পড়ে গেলেন, আর বহির রাষ্ট্র থেকে একটা আশঙ্কায় পড়ে গেলেন, অর্থাৎ দ্বিমুখী একটা আক্রান্ত হয়ে পড়লেন সাহাবায়ে কেরাম। এমত অবস্থায় দীর্ঘদিন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস পরে এমন একটি ব্যবস্থা করলেন। একদিন হঠাৎ আল্লাহ তাআলা ঠান্ডা বায়ু, ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিলেন। ঠান্ডা বাতাস প্রবাহিত করার কারণে কাফের সৈনিকরা ওই পাশে আর টিকে থাকতে পারলেন না। তারা যুদ্ধে ওই জন্য ওই দিকে আক্রমণ করা ছাড়াই তারা টিকতে পারছেন না। তাদের মনোবল ভেঙে গেল আর মনে করলেন সাহাবায়ে কেরাম, মুসলমানেরা যে পন্থা অবলম্বন করেছে আমাদেরকে প্রতিরোধ করার জন্য, তাই আমরা যদি এই খাল ডিঙ্গিয়ে যাই, নিশ্চিত আমাদের মৃত্যু ছাড়া ভাগ্যার কিছুই জুটবে না। তাই তারা একদিকে ঠান্ডা আর একদিকে খাল, এইটা দেখে তারা সেখান থেকে ফিরে গেলেন। বন্ধুগণ, আমি হাদিস থেকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমরা যে ইসলাম আজকে পেয়েছি, আমরা কি ইসলামের জন্য এরকম কষ্ট করতেছি? এরকম কষ্ট কিন্তু আমরা করি না, বরং তারা অমানবিক অসহনীয় কষ্ট স্বীকার করে আমাদের মাঝে শান্তির যে ধর্ম, শান্তির যে
আদর্শ এটা প্রতিষ্ঠা করে গিয়েছেন। আমরা পেয়েছি একটা রেডিমেড ইসলাম। কি ইসলাম? তৈরি করা একটা ইসলাম পেয়েছি, রেডিমেড একটা ইসলাম পেয়েছি, অটো একটা ইসলাম পেয়েছি, সাজানো একটা দিন পেয়েছি। অথচ এই প্রতিষ্ঠিত দিনটা আজকে মুসলমানরা আমরা ধরে রাখতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই বিভক্তির কারণে অনেকগুলো কারণ রয়েছে মুসলমানদের অবক্ষয়ের পিছনে। তন্মধ্যে মুসলমানদের যারা ধারক ও বাহক, দ্বীনের যারা ধারক ও বাহক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দ্বীনের ধারক ও বাহকদেরকে বলা হতো নবী বা রাসূল। কি বলা হতো? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানা শেষ হওয়ার পর দ্বীনের ধারক ও বাহক হচ্ছে উলামায়ে কেরাম। কারা? এনাদের আবার দুটি বিভাগ রয়েছে। কয়টি বিভাগ? দুইটি বিভাগ। একটা হচ্ছে সাধারণ আলিম উলামা, আর একজন হচ্ছে পীর মাশায়েখ, পীর দরবেশ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযিনা আসলামু লিল্লাযিনা হাদু আর রাব্বানিয়্যুন আল আহবার। এখানে রাসূলের প্রতিনিধিদেরকে দুভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে। সাধারণ আলিম উলামা আর পীর দরবেশ। এখন এনারাই বান্দাদেরকে আল্লাহর দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহর দিকে পথ প্রদর্শন করেন এই দুই শ্রেণীর মানুষ। কিন্তু সমস্যাটা কোথায়? যারা মানুষদেরকে পথ প্রদর্শন করতেছেন তাদের দ্বারাই আবার মানুষ পথ ভ্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে খুব মহব্বতের সহিত, খুব গুরুত্বের সহিত একটি কথা আপনাদেরকে শুনতে আহ্বান করছি। সেটি হচ্ছে আমাদেরকে পথ প্রদর্শন করেন দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? আলিমগণ আর পীর দরবেশেরা। আবার এই দুই শ্রেণীর মানুষই আবার জাতিকে পথভ্রষ্ট করেন। এখন মনে রাখতে হবে কোন ধরনের আলিম এবং পীর দরবেশরা জাতিকে পথ দেখায় আর কি ধরনের আলিম এবং পীর দরবেশরা জাতিকে পথভ্রান্ত করে। আমাদেরকে এই বিষয়টি প্রথমে বুঝতে হবে। কেননা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানেরা, কোন মুমিন মুসলমান এই দুই শ্রেণীর মানুষের আনুগত্য থেকে খালি নয়। পৃথিবীর কোন মুমিন মুসলমান এই দুই শ্রেণীর মানুষের মহব্বত, তাদের আনুগত্য, তাদের সম্মান করা থেকে কেউ এখান থেকে কি নয়, কেউ এখান থেকে বিরত নয়। এখন আমরা যদি হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে, আখিরাতে কল্যাণ পাওয়ার উদ্দেশ্যে যদি এমন কোন ব্যক্তিকে অনুসরণ করি যেটা আসলে আমাদেরকে কল্যাণের দিকে ডাকবে না, কল্যাণের দিকে নিয়ে যাবে, অথচ আমরা যদি সেটা কল্যাণ মনে করি তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি এখানে দুটি কথা বলেছি। আপনারা জানেন আমার এই কথা, আমার এই ভাষণ, আমার এই বয়ান আজকে ইউটিউবে যাবে, অনলাইনে যাবে, অনেক রেকর্ড করতেছেন। তাহলে আমি যদি জাতিকে ভুল দর্শন দিয়ে থাকি, ভুল কথা বলি, দলিলহীন কোনো কথা বলি, তাহলে জাতি তো আমাকে ছাড়বে না। কিন্তু আমি জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছি, জাতি মনে রেখো, এই দুই শ্রেণীর মানুষ মানুষকে হেদায়েত দেয় আর এই দুই শ্রেণীর মানুষ মানুষকে পথভ্রষ্ট করতেছে।
আমি দালিলিক বিষয়গুলো নিয়ে আসতেছি। তাই আপনাদেরকে সাবধান থাকতে হবে যে আপনি কার পথ অনুসরণ করতেছেন, কাকে অনুসরণ করতেছেন। যিনি আপনাকে পথে দিয়ে আল্লাহর দিকে পথ প্রদর্শন করতেছেন সেই ধরনের মানুষের অনুসরণ করতেছেন, নাকি যারা পথ ভ্রান্ত করে দিচ্ছেন, পথ ভ্রষ্ট করতেছেন তার অনুসরণ করতেছেন, এটা না জানা পর্যন্ত আপনি কারো অনুসরণ করতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, ইন্না নিশ্চয়, কাসীরাম অধিকাংশ, মিনাল আহবার আলিমদের মধ্য থেকে, ওয়ার রুহবান পীর দরবেশদের মধ্য থেকে। আল্লাহ মুমিনদেরকে সাবধান করতেছেন দুই শ্রেণীর মানুষ থেকে। কয় শ্রেণীর মানুষ? কম না বেশি? বেশি। অর্থাৎ এই দুই শ্রেণীর অধিকাংশ মানুষ, আলিম এবং পীর দরবেশদের অধিকাংশ, এরা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরা মানুষের সম্পদগুলো সুকৌশলে অন্যায়ভাবে হাতিয়ে নিচ্ছে। মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে হাতিয়ে নিচ্ছে। কেউ বলতেছে আসো না, আমার কাছে আসলে টাকা পয়সা জান্নাত দিলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আবার কেউ বলতেছেন হ্যাঁ আমি তো বয়ান করতে যাব, বক্তৃতার দিকে যাব, কিন্তু আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আগেই এখানে কি করতে হবে? জমা দিতে হবে। অথচ যারা আপনার কাছে বয়ান কোরআনের কথা শোনানোর জন্য যাবে, আসবে, আগেই বলতেছে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা করো। এটা এক শ্রেণীর মানুষ বলতেছে। আর এক শ্রেণীর মানুষ পীর দরবেশরা বলতেছে তোমার টাকা পয়সা আমাকে দাও, আমি আল্লাহ তাআলার হুজুরে, আল্লাহ তাআলার নিকটে তোমাকে পৌঁছে দেব, জান্নাতে পৌঁছে দেব। ঠিক না? ঠিক। জাতি মনে করছে হ্যাঁ ঠিকই তো। জাতি এদের কথায় প্রভাবিত হয়ে তাদের বাকচাতুরতায় এবং তাদের যে এই কথাবার্তা এত সুন্দরভাবে তারা বাকচতুরতা অবলম্বন করতেছে, এই বাকচতুরতার ফাঁদে পড়ে অসংখ্য মুমিন মুসলমান আজকে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জাহান্নামের পথযাত্রী হয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন এখানে যে হে ঈমানদারগণ, অধিকাংশ আলিম উলামার পীর দরবেশ মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে ভোগ করে চলছে। শুধু তাই নয়, ওয়াসুদ্দুনা, তাদেরকে নিবৃত রেখেছে আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। তাদের সম্পদ নিয়েই তারা ক্ষান্ত হয়নি, বরং তাদেরকে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, জান্নাতের কথা বলে, কল্যাণের কথা বলে, আখিরাতের কথা বলে তাদেরকে দ্বীন থেকে